করছি, আমরা কি সেই সময় কি করব? আর আমাদের নবীর তো কোনো গুনাহই নাই। আমাদের নবীর আছে মুসা নবী কন, ঈসা নবী কন, জাকারিয়া নবী কন, ইউনুস নবী কন, এরা তো মাসুম বাচ্চা, এদের তো কোনো গুনাহ নাই। কিয়ামতের দিন আল্লাহ যখন দেখবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। মাফ করবে না। ও বোন, কি মনে করছো তুমি যদি 3টা পাহাড়ের মতো যদি গুনাহ করো, পৃথিবীর যত পাহাড় আছে পাহাড় সমান যদি গুনাহ করো, আমার আল্লাহর কাছে যদি একটা খাঁটি মনে তওবা করো, আমার আল্লাহ আপনার মিনিটের ভিতরে আপনার সব গুনাহ মাফ করিয়া দিবে। কিন্তু আমার আল্লাহর ইবাদতের দিকে একটু তাকাও, তাকাইয়া দেখো আমার আল্লাহর ইবাদত কত সুন্দর, নামাজ পড়া কত সুন্দর, নামাজ আদায় করা কত সুন্দর, এরকম পর্দা দিয়ে থাকা কত সুন্দর, এরকম পাঞ্জাবি পরে থাকা কত সুন্দর, এরকম মাথায় টুপি পরা কত সুন্দর, এরকম মাথায় ওড়না দিয়ে থাকা কত সুন্দর। কিন্তু এখানে অনেক যুবতী মাইয়েরা আছে, ওখন এই মাহফিল শেষ করে যাইয়া মাথার থেকে ওড়নাটা সরাই দিয়া রাস্তায় রাস্তায় হাঁটবো। কিন্তু সবসময় পর্দা করে থাকার অভ্যাস করবেন। পর্দা ছাড়া কিন্তু কবরে গেলাম পার পাইবেন না। আপনার চুল, আপনার মুখ একটা যুবককে দেখাবেন, ওই যুবক যখন আপনার দিকে তাকাইয়া আপনার সুন্দর চেহারা থেকে যখন বলবে আহ কত সুন্দর চেহারা, তখন আপনার গুনাহ হবে, আপনার তো গুনাহ হবে, ওই ছেলের চোখের জেনা হবে। কিসের জেনা? চোখের জেনা। যে চোখ দিয়ে আপনাকে দেখছে আর দেখে বললো আহ কত সুন্দর মায়া যাইতেছে রাস্তা দিয়ে চুল ছেঁড়া, তখন আপনার তো গুনাহ হবে চুল ছেঁড়ার জন্য, মাথা না ঢাকার জন্য, এবং যে যুবক বলছে সেই যুবকের গুনাহ হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য কি আপনারা মাথায় কাপড় দিয়ে চলবেন নাকি মাথায় কাপড় দিয়ে ছাড়া চলবেন? কথা বলেন না কেন? মাথায় কাপড় দিয়ে চলবো। ওয়াদা করেন কেড়ে কেড়ে আজকে মাথায় কাপড় দিয়ে চলবেন সবসময়। হাত উঠান। আল্লাহ তাআলা তুমি তোমার বান্দীদের হাত খানা কবুল করো সকল বলে আমিন। হাত নিচে নামান। আমার নবী মার নবী বলেন 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন। 3 নম্বর পুরস্কার বান্দা আমলনামা দিবেন ডান হাতে। কোন হাতে? ডান হাতে। বান্দা তুমি যদি নামাজি বান্দা হয়ে থাকো তাহলে তোমার আমলনামা দিবেন ডান হাতে, এবং যদি তুমি বেনামাজি হয়ে থাকো তোমার আমলনামা দিবেন বাম হাতে। আর ডান হাতে আমলনামা নিয়ে বান্দা জান্নাতে চলে যাবেন। আর বেনামাজি বাম হাতে আমলনামা দিবেন কিভাবে? বাম হাতটা পিছন দিকতে নিয়া পিঠের ভিতরতে ঢুকাইয়া পেটের ভিতরতে টান মেরে বলবে এই চলো বেনামাজি বেঈমান, তুই আমার নামাজ বিশ্বাস করস নাই, আমার বিশ্বাস করস নাই, এই তোর আমলনামা, তুই আজকে তোর আমলনামা নিয়ে তুই জাহান্নামে যা। আর এক সিরিয়ালের লোক জান্নাতে যাইবেন আর এক সিরিয়ালের লোক জাহান্নামে যাইবেন। সেই সময় মুসিবতের সময় সবাই দৌড়াদৌড়ি করবেন। হাসরের ময়দানের সময় পৃথিবীতে সূর্যের একটা মুখ ছাড়ছে। কয়টা মুখ? সূর্যের কয়টা মুখ জানেন? 12টা মুখ। কয়টা মুখ? পৃথিবীতে ছাড়ছে কয়টা মুখ? একটা মুখ। এই কি সহ্য করতে পারতেছেন? এই যে আমি গায়ে গেছি, আপনারা কি গায়ে মতো অবস্থা? আপনাদের নদীর অনুভব হয়েছে, সহ্য করতে পারতেছেন? সূর্যের একটা মুখ, তাই সহ্য করতে পারতেছেন না। আর ওই কঠিন কিয়ামতের দিন যখন বান্দা তোমার মাথার যখন সূর্যের 12টা মুখ ছাইরা দেওয়া হইবে, বান্দা তখন তুমি কি অবস্থায় থাকবা? বান্দা তোমার মাথার ভিতরে যে গিলুগুলা বাতের মতন গিলতে থাকবে, বাতের মারির মতন যেরকম ফুটফুট করে গিলতে থাকে, তোমার মাথার ভিতরে যে নাড়ি বুড়ি ওইগুলাও গিলুগুলাও বাতের নায়ের মতন গিলতে থাকবে। নাক দিয়া বায়া বায়া পড়তে থাকবে, কান দিয়া বায়া বায়া পড়তে থাকবে। কিয়ামতের দিন কিয়ামত তক করে কাঁপতে থাকবে। সবাই দৌড়াদৌড়ি করবে, ঈসা নবী দৌড়াদৌড়ি করবে, মুসা নবী দৌড়াদৌড়ি করবে, জাকারিয়া নবী দৌড়াদৌড়ি করবে। যার কাছে যাইবে উম্মতিরা সবাই বলবে তোমরা এক এক নবীর কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যখন উম্মত বলবে ও আল্লাহর নবী আপনি তো মাসুম মানুষ, আপনার তো কোনো গুনাহ নাই,
মাওলার ফাঁকি দেয়া যাইবা, মাওলারে কোনোদিন ফাঁকি দেয়া যাইব না। তুমি মনে করো আমার আল্লাহ ঘুমায়, আমার আল্লাহ কোনোদিন ঘুমায় না। আরে যদি আমার আল্লাহ ঘুমাইতো এই আসমান জমিন কিছুই টিকা থাকতে পারতো না, গাছপালা সবই মইরা যাইতো, আসমান জমিন ভাঙ্গা ভাঙ্গা জমিনের ভিতরে পড়তো। আমার আল্লাহ কয় বান্দা তুই ঘুমাস আমি ঘুমাই না, আমি ঘুমাইলে বান্দা আসমান জমিন কিছুই থাকবো না। তুমি মনে করো আল্লাহ কি ঘুমায়, আল্লাহ কি খায়, আল্লাহ কি খানা খায়? বান্দা বলে আল্লাহ আমরা ঘুমাই তুমি কেন ঘুমাও না? আমার আল্লাহ কয় বান্দা আমি যদি ঘুমাই তাইলে যে তো আসমান জমিন আছে কিছুই টিকে থাকতে পারবে না রে বান্দা। তোর যে গরু পাহারা না দিলে পাহারা দেয় কেনা? আমি আল্লাহ পাহারা দিই। তোর গরু চুরিয়া যায় আমি আল্লাহ তোর চোরে ধরাই দিই, তোর মুরগি চুরিয়া যায় আমি আল্লাহ ওই চোরে ধরাই দিই। যদি আমি ঘুমায়া যাই তোর যে মুরগি চুরিয়ায় গরু চুরিয়ায় এইগুলা ধরা দিব কেনা? বান্দা তোর তো একটু চিন্তা করা ব্যাপার, তুই যে আল্লাহর কথা আল্লাহ তুমি ঘুমাও না কেন? আবার আল্লাহ কয় আমি দয়ার সাগর, আমি রহমান, আমি রহমানুর রহিম। আমি যদি ঘুমাইয়া পড়ি তোমাদের যে বড় বড় বিল্ডিং এইসব কিছুই টিকে থাকতে পারবে না। এইসব বিল্ডিং কার হাতে টিকা রয়েছে? আমার আল্লাহ ধরে রাখছে বলে টিকা রাখছে। আমার আল্লাহ যদি ঘুমাইয়া পড়ে বান্দা পৃথিবীর কিছুই টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? গরু হারাই গেলে তোর সংসারের অভাব পড়া যাইব, আর তোর সংসারের অভাব তো সব সময় থাকে। এই সংসারের অভাব দেয় কেনা? আল্লাহ। কেনা দেয়? নাকি সংসারের অভাব স্বামী স্ত্রী দেয়? কেউ দেয়? আমার আল্লাহ যদি আপনার স্বামীরে যদি না দেয় আপনার স্বামী জীবন করে খাইতে পারবো? আমার আল্লাহ এত মেহেরবান, এত রহমান, এত করিম বান্দা, তারপর আমার আল্লাহর কত মানুষ বিশ্বাস করে না। কি ভাবছো আমার আল্লাহ কি তোমাদের জন্য জান্নাত বানাইয়া রাখছে, জাহান্নাম বানাইয়া রাখছে? তোমাদের কি একটু চিন্তা আছে? জাহান্নামে যাইবা জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে থাকো, জাহান্নামেও যাওয়ার জন্য রেডি হয়ে থাকো। এখানে কত মানুষের ভাগ্য আছে জান্নাতে যাইবো, আবার কত মানুষের ভাগ্য আছে জাহান্নামে যাইবো। জাহান্নাম কি এতই সোজা মনে করছো? দুনিয়ার আগুনের একটা তাপ লাগলে সহ্য করতে পারো। আমার আল্লাহ কয় বান্দা তুই যে সময় আমার ডাকবি আমি তোর সাথে সব সময় থাকবো। তোর সংসারে ওইটার অভাব, নামাজে দাঁড়াইয়া যা, দুয়ার ভিতরে বয়া পড়, জান্নাতের বাগানে বৈশা পড়, আমার কাছে একটু কাজ মুনাজাত কর, আমি আল্লাহ তোর দোয়া ফিরাইয়া দিব না, আমি আল্লাহ তোর সংসারের অভাব দূর করিয়া দিব। তুই কি ভাবছস বান্দা আমার কাছে কি চোখ ফাঁকি দিয়া তুই চলে যাইবি? তুই এটা কোনোদিনও বিশ্বাস করিস না। আমি আল্লাহ যেখানে মন চাই সেখানে তোর দিকে তাকাইতে পারি। আপনি মনে করেন আমি বাইরে এসে আল্লাহ দেখতেছে, ঘরের ভিতরে গেট আটকাইয়া আমি ঘরের ভিতরে কাজ করতেছি, কোন একটা খারাপ কাজ লিপ্ত আছি, আল্লাহ দেখতেছে না। আমি ঘরের ভিতরে দরজা মরজা আটকে চুরি করতেছি, আল্লাহ দেখতেছে না। আল্লাহ যদি নাই দেখতো তাহলে আল্লাহ কইছে কেন? যদি আমি ঘুমাইয়া পড়ি তাইলে বান্দা এই আসমান জমিন কিছুই টিকে থাকবো না। এর কি আল্লাহ কোনোদিন ঘুমায়? ঘুমায় না। আল্লাহ কোনোদিন খায়? আমার আল্লাহ কয় বান্দা তোমরা শুধু দুনিয়াতে পাঠাইছি তোমাদের কাম কি? তোমরা শুধু তোমাদের জন্য জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, সবকিছুই বানাইছি, তোমাদের জন্য কবর বানাইছি। তোমরা যদি আমার আমল করো, তোমরা যদি আমার পথে ফিরে আসো তাইলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইয়া রাখছি। আর তোমরা যদি আমারে বিশ্বাস কইরাও আমার পথে আসো না, আমার আল্লাহ কয় রাখো কিন্তু আমার আল্লাহ সুন্নাহ মানো না, আমার নবী সুন্নাহ মানো না, তাইলে বান্দা তুমি কি ভাবছো আল্লাহরে পছন্দ করবা, আল্লাহরে কিছু করবা না?